দেখ শয়তান, ওনারা স্যার বলতেছি, তোর ঘরে কি মা বোন নাই? আরে জানেমান, মা বোন তো বাসে আছে, তোর মতো রাস্তাঘাটে ঘুরতেছে না। আরে ব্রো, মেয়েটা তো মনে হয় তোমারে পছন্দ করছে, তোমার দিন তো তাকাই আছে। আরে বেটা, দেখতে হবো না? তোর ভাই দেখতে হ্যান্ডসাম লাগতেছে। জানেমান, মুখটা খুলে একটু দেখাও। টাকা পয়সা লাগলে আমি দেবো, টাকা পয়সার অভাব নাই। ভাই দেবে, জোর জবরদস্তি করে লাভ নেই। আমি জানি তোমাদের মতো মেয়েরা টাকার জন্য এসব কাজ করে। দাঁড়াও, এই দেখো কত টাকা লাগবে বলো তুমি আমাকে। ব্রো, একা একা মজা নিও না, কারণ আমার জন্যই তো পাখিটা পাইছো, আমার এর সাথে নিও। আরে বেটা, চিন্তা করিস না, তোরও নিমু, কিন্তু তোর লাস্টে দিমু। কি ব্যাপার জানেমান, মুখ খুলো। মুখ খুলছো না কেন? লজ্জা পাচ্ছ নাকি? কিরে ভাই, বোবা মেয়ে নাকি? কতক্ষণ ধরে বলতেছি, মুখই খুলতেছে না, কথা বলতেছে না। আমি বুঝতে পারছি টাকা কি আরো লাগবে। আরে চিন্তা করো না, অনেক টাকা আছে। তুমি আমাকে এক রাতের জন্য মজা দিবা, আমি তোমাকে খুশি করে দেব। না, আমি বোবা না। আর আপনার অনেক টাকা, তাই না? হ্যাঁ, আমার অনেক টাকা, সবাই আমাকে টাকার কিং বলে। তুমি মনে হয় জানো না, আর তুমি আমার পরিচয় জানলে তুমি আমার সাথে এখনই চলে যেতা। আপনি কি আমার পরিচয়টা জানেন? তোমার পরিচয় কি? তোমার পরিচয় জানতে হবে না, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি ওই লেভেলের মেয়ে। আর বাই দেবে, টাকা থাকলে কারো পরিচয় জানতো না, তুমি মনে হয় সেটা জানো না। ঠিক আছে, আপনাকে আমার পরিচয়টা দিতেছি। ব্রো, মেয়েটা তো সেই, আমার তো খুব পছন্দ হয়েছে, তোমার পছন্দ হয় নাই? কি ব্যাপার, আপনার সঙ্গে আপনাকে কি বলতেছে? আমাকে কি আপনার পছন্দ হয়েছে? আর পছন্দ হবে না কেন? আপনি তো আমার বড় ভাই। কি বড় ভাই? আর মেয়েদের সাথে ইফটিজিং করার জন্য রাস্তাঘাটে ঘুরেন আপনি, আর ফ্যামিলির কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা পয়সা নেন, তাই না? দেখ বোন, তুই যেটা ভাবতেছিস তেমন কিছু না। আসলে তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে গা। কি বললা ভাইয়া? মিস্টেক হয়ে গেছে? তার মানে আমার জায়গায় অন্য মেয়ে থাকলে তার সাথে তোমরা এই কাজটাই করতা আর টাকার অফার দিতা, তাই না? তোমরা ছেলে মানুষগুলো এরকম, ঘরে যে মা বোন আছে এই চিন্তাটা একবারও করো না কেন? আর তোমার বিবেকে কি একটুও বাজলো না তুমি আমার ভাই হয়ে অন্য মেয়েদের সাথে রাস্তাঘাটে ইফটিজিং করো? দেখ বোন, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুই আমাকে মাফ করে দে। আজকে আমি দেখে আমার কাছে তুমি মাপ চাইতেছো, একমাত্র আল্লাহ জানে কত মেয়ের সাথে রাস্তাঘাটে খারাপ ভাবে ইফটিজিং করছো। শোনো ভাইয়া, আল্লাহ সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না। যেমন আজকে তুমি আমার কাছে ধরা খায় গেলা। আচ্ছা বলো তো, তুমি মা বাবার কাছে কি জবাব দিবা? বোন, তুই এখানে মা বাবাকে কেন টানতেছস? তুই কি মা বাবাকে আমার বিষয় সব বলে দিবি নাকি? কেন বলবো না? তাদের কুলাঙ্গার ছেলে রাস্তাঘাটে কি করতেছে এটা জানার অধিকার তো তাদের আছে, তাই না? বোন প্লিজ, তুই বাবা মাকে কিচ্ছু বলিস না আমার নামে। আর আমি তো কথা দিতেছি, আজকের পথে কখনো কোনো মেয়ের সাথে আমি ইফটিজিং করবো না। কি বললা? তুমি আর ইফটিজিং করবা না? তুমি কি জানো তোমার এই ইফটিজিং এর শিকার হয়ে আমার বান্ধবী আত্মহত্যা করছে? কি বললি? আত্মহত্যা মানে? আমি তো তোর কথা কিচ্ছু বুঝতে পারতেছি না বোন। আচ্ছা ভাইয়া, তুমি